উফ, শীতের দিন আসলে না খুব বেশি ঝামেলা হয়। স্কিনের এক্সট্রা কেয়ার করতে হয়। এটা দাও সেটা দাও, খুব ডিস্টার্ব। অফিস থেকে এসে এত ক্লান্ত, এখন স্কিন কেয়ার করো। উফ, এখন একটু ঘুমাবো তা না। হাত পা ব্রাশ করো, মুখে এটা করো সেটা করো। আর গরমের দিন হলে এসে গোসল করে খাটে। বাবু, তুই কি করিস রে? একটু আগে না অফিস থেকে আসলি, তা বাসায় মেলা বসাইছিস কেন? তোকে বুঝি অফিসে মেলা বসাইতে দেয় না? যাই হোক, তুই অফিসে কি কাজ করিস রে আপু? সারাদিন কি বসে থাকিস না কিছু কাজকর্ম করিস? না মানে তুই যে পরিমাণে ঢিলা কোম্পানি লোক, তোরে দিয়ে তোর বস যে কেমনে কাজ করায় আমি তাই ভাবি। তোর মাস শেষে আদৌ বেতন দেয় তো ঠিক? আশ্চর্য মোটু, এটা তুই কেমন কথা বললি? আমি অফিস থেকে মেরে ধরে টাকা নিয়ে আসি, এটা তুই কথা বলতে পারলি? আর বেতন ছাড়া কেউ কখনো কাজ করে? হ্যাঁ, মাস শেষ না হতেই তো হাত পাতিস এসে। আপু, আমি এই কসমেটিক কিনবো, সেই কসমেটিক কিনবো, এটা বলে বলে কে টাকা নেয় শুনি? আর জানিস, অফিস থেকে আমার এই যে এই চেহারার জন্য টাকা দেয় না, পরিশ্রমের জন্যই টাকা দেয়। তুই কি বুঝবি? তোর তো কোনো কাজকর্ম কিছু করতে হয় না, শুধু অর্ডার করিস। আপু, আমি না তোর বোন লাগি, তুই আমাকে মুটু কেন বলিস রে? আমি মুটু হলে তুই তো পাটখড়ি রে। যাই হোক, তোকে না আজকে অনেক সুন্দর লাগছে জানিস। মোটু, হ্যাঁ, কিরে ভূতের মুখে রাম রাম, হঠাৎ আমাকে সুন্দর লাগছে তুই বলছিস? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া মোটু তুই তো আমাকে তেল দিবি না। ও, আরেকটা কথা, তুই আমাকে টমেটোর মতো বললি কেন? তুই যে সারাদিন গোপাল ভাঁড় দেখতে দেখতে গোপাল ভাঁড়ের মতো মোটু হয়ে যাচ্ছিস, সেটা কি তুই জানিস? হ্যাঁ, আমাকে তুই বলতে আসছিস আমি নাকি টমেটোর মতো দেখতে, চকলেটের মতো দেখতে, আর তুই সেম গোপাল ভাঁড় হয়ে গেছিস, সেটা কি খেয়াল রাখিস? আমি তোকে ভালোবাসি তাই তোকে টমেটোর সাথে তুলনা করেছি। টমেটো কত কিউট, এই জন্য তোকে এই টমেটোর সাথে তুলনা করেছে। আর রইলো চকলেট, চকলেট খেতে কত ইয়ামি, কে না চকলেট ভালোবাসে, তুইও তো ভালোবাসিস, এই জন্য তোকে চকলেটের সাথে তুলনা করেছি। ওরে আমার গুলু গুলু বোন রে, ছোট্ট বোন রে, আমাকে কত ভালোবাসে। আচ্ছা যাই, এবার আমি বলি কি, আমি তো গোপাল ভাঁড়ের সাথে তুলনা করেছি বলে। রাজা কৃষ্ণচন্দ্র, সেও কিন্তু গোপাল ভাঁড়ের সাথে কি করতো, কখনো জিততে পারতো না, সবসময় হেরেই যেত। গোপাল ভাঁড় অনেক জ্ঞানী ছিল, তাই তো সবার মুখে মুখে গোপাল ভাঁড়ের জয়ধ্বনি। এত ভালো একজন জ্ঞানী মানুষের সাথে তোর তুলনা করলাম গোপাল ভাঁড়ের মতো, সেই কিনা তুই আমাকে ভুলটাই বুঝলি বোন। আসলে তোর না, ওই যে তুই আমাকে বললি কি, চালালের পেটে ঘি হজম হয় না।